বলতে পারি না, আল্লাহ যতটুকু আমাকে বলায় অতটুকু আমি বলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه منيب। মেরাজ, মেরাজ এটা কি আগে বুঝতে হবে। মেরাজ মেরাজকে আমাদের জানা লাগবে। মেরাজের অর্থ কি, বাংলা অর্থ কি, একটা ফার্সি শব্দ, ঠিক না? আচ্ছা, প্রথমে হলো যেটা দুনিয়ার গড়া থেকে, দুনিয়াত্ব থেকে, খেয়াল করে খুব ক্লাসিক্যাল কথা বলি। আপনি খেয়াল আছেন আপনি কিভাবে কথা বলেন, ক্লাসিক্যাল কথা একটু ফিকির করবেন, দিলে ঢুকাইবেন, একটা আমল করবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার গড়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 পাঁচ 7 জমিন আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য, আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের কুল কায়নাত, খেয়াল করবেন কিন্তু সৃষ্টিকুলের কুল কায়নাত মানে সৃষ্টিকুলে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক পরিদর্শন করার জন্য তার প্যারে হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিবরাইল আলাইহিস সালামকে বুরাক নিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি দিয়ে পাঠিয়েছেন? বুরাক নিয়ে। কথা বলবেন কিন্তু, কথা বলতে দেন। কি নিয়ে পাঠিয়েছে? বুরাক নিয়ে। বুরাক নিয়ে। আপনার সাথে কথা বলবেন। কি নিয়ে পাঠিয়েছে? বুরাক নিয়ে। বুরাক নিয়ে। এর অর্থ হচ্ছে যে বুরাকের অর্থ হচ্ছে এটা একটা বিজলির মতো একটা গতি। খাসলি দেন না, পট করে আসে, পট করে চলে যায়। বুরাকটাকে আগে বুঝতে হবে। বিজলির মতো একটা গতি। সুবহানাল্লাহ। বিজলির কি গতি? আলোর চাইতে বুরাকের গতি বেশি। যেটাকে বৈদ্যুতিক গতি, সম্পূর্ণ বৈদ্যুতিক গতি। যেমন আপনি সুইচটা দিয়েছেন, এই যে হুজুর সুইচ দিয়েছে, সাথে সাথে করে লাইটটা জ্বলে উঠছে। জি। তার মানে এটা পাওয়ার হলো একটা বৈদ্যুতিক গতির মতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই বুরাকটি হলো ঘোড়ার চাইতে ছোট। ঘোড়া চিনেন না আপনারা? জি। ঘোড়া চিনেন না? জি। ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়, মানে গাধার চাইতে একটু বড়, একটু বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে উম্মে হানি থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ওনার থেকে ওনাকে বের করে নিয়ে যাওয়া হলো। মানে বাইতুল্লাহ শরীফের থেকে উম্মে হানি থেকে, কাবা শরীফ থেকে, উনি যেখানে থাকতেন ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসার সমস্ত নবীদের ওনাদের রূহগুলো উপস্থিত ছিলেন, ওখানে নিয়ে যায়। ওখানে সমস্ত নবী এবং সমস্ত নবীদের রূহগুলো উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মেরাজ শুরু করলেন। এই বাইতুল্লাহ শরীফ থেকে, খেয়াল করবেন, বাইতুল্লাহ শরীফ থেকে মানে কাবাগর থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত এই যে রাস্তাটা গেছে, এটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। সুবহানাল্লাহ। কি বলা হয়? ইসরা বলা হয়। আরবিতে এটা বলে ইসরা, আসরা। কোরআন শব্দ হলো আসরা, এটাকে ইসরা বলা হয়। এটুকু ইসরা। বুঝতে কথাটা? তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি কি মানে আল্লাহ পাক সুবহ সাদিকের সময় ওনাকে মসজিদুল হারামাইন থেকে কোথায় নিয়ে গেছে? মসজিদুল আকসা পর্যন্ত। এটা কি হলো? ইসরা। ওখান থেকে শুরু হচ্ছে তারপরে মিরাজ। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, একটু আগে যে আয়াতটা বলছেন, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। সমস্ত দুর্বলতা, অক্ষমতা মুক্ত একমাত্র সে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা মুক্ত সেই পবিত্র, সেই সত্তা, তিনি কে? আল্লাহ। দেখেন কত বড় পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিজেই বলতেছেন সুবহানাল্লাহ, পবিত্র সেই সত্তা, তার মধ্যে কোনো অপবিত্র কোনো কি নাই, চিহ্ন নাই। আল্লাহ নিজেই বলতেছে আমি কি সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেছেন। তার মানে কি পবিত্র সেই সত্তা, তিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে কি মুক্ত। সুবহানাল্লাহ। যিনি আসরা বিআবদিহি, যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ।
সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। কথাটা বুঝতে পারছেন তো? জি। আল্লাহ কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এতটুকু পর্যন্ত একটা কথা কি? পবিত্র সেই সত্তা যিনি তার নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। ইসরা করিয়েছেন, ইসরা করিয়েছেন। এটা কি বলা হচ্ছে? ওই যে আসরা মানে কি? ইসরা। কথা বুঝছেন না? সুবহানাল্লাহ। তারপরে কি বলে? আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। যার চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝে নেবেন আপনারা। এই কথা খেয়াল করেন না ভাই? নাক টানালে বলে কি আমাদের একটু তাকান কি কই? তার আশেপাশে যা কিছু আছে সমস্ত জিনিসগুলো সামনে দিকে চাপায় বসে আল্লাহ পাক পবিত্রময় করে দিয়েছে। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে কি কয়? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন। সামিয়া ইসমাউ সামিয়া ফাহুয়া সামিউন। এই শব্দের অর্থ আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলেন না আপনারা? হ্যাঁ, বান্দা যা বলে আল্লাহ কি তা শুনতে পান। এখানে বলছে নিশ্চয়ই হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং তিনি সব কিছু জানেন এবং তিনি সব বিষয়ে জ্ঞাত। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের অর্থ আমরা ক্লিয়ার? ইনশাআল্লাহ। বুঝেন না বলে আপনারা? জি। তো কথা কোন না? আয়াতের অর্থ ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখেন, এখন আমরা চলে যাই। ইসরা শেষ হয়ে গেছে। ইসরা কি শেষ? আচ্ছা, এখানে পরবর্তীতে ইসরা আলোচনা সামনে আসে। মেরাজ শব্দের অর্থ কি? এর আগে জানতে হবে। এখন বলে মেরাজ। এখন চলে গেছে আমরা কোথায়? মেরাজ। মেরাজ শব্দের বাংলা অর্থ হলো ঊর্ধ্বগমন, উপরের দিকে যাওয়া। ঊর্ধ্বগমন। খেয়াল করবেন, মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। তার মানে কি? উপরের দিকে যাওয়া বা রাতের গমন। আমরা রাতের গমন, রাতের সফর যেটাকে বলে। জি জি। বুঝতে পারছেন না? রাতের সফর অথবা ঊর্ধ্বগমন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলি মুজিজা বা অলৌকিকতা দান করেছেন, নবুয়তের এবং রিসালাতের সপক্ষে প্রমাণ হিসাবে যতগুলি মুজিজা দিয়েছেন, তার মধ্যে অন্যতম মুজিজা হলো মেরাজ। কম করে হলেও আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আজকে যারা আসেন না, এরা বড় হতভাগা। কি বুঝেন নাই? কি আলোচনা হয়েছে না আপনারা তো কল্পনা করতে পারবেন না ভাই। কথা বুঝেন নাই? এখানে বুঝেন না আপনারা খালি আছেন, আশেপাশে বহুত জিনেরা বই আছে, বহুত আল্লাহর রহমতের ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়েক লক্ষ রহমতের ফেরেশতা এখানে আমাদের ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ। আপনি যখন ঘর থেকে বেরিয়েছেন ৭০,০০০ ফেরেশতা খালি আপনার পিছনে পিছনে খালি দৌড়াইছে। তারা বলে, আল্লাহ এই লোক তোমার কোরআনের কথা শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, আমল করার জন্য তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে এক তাফসীর মাহফিলের মধ্যে চলে গেছে। ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন আর বলেন, রব্বুল আলামিন আপনি বলেন আমরা কি লিখব? আল্লাহ পাক অর্ডার করেন, ও আমার ফেরেশতারা তোমরা লেখো এই লোকের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি কাম আপনারা করেছেন টের পান না? বুঝতে পারছেন না? তাহলে আমরা বুঝতে পারছি মেরাজটা কি ক্লিয়ার? জি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত সিস্টেম খেয়াল করবেন কিন্তু লুক এট মি প্লিজ। ক্লাস আমি কিন্তু ক্লাসিক্যাল কথা বলি, এখন আমি ভার্সিটিতে ক্লাস নিতেছি। কথা বুঝেন কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দুনিয়ার সিস্টেম, দুনিয়ার সমস্ত নিয়ম নীতি খেয়াল করবেন। হ্যাঁ, দুনিয়ার সমস্ত লজিক, দুনিয়ার সমস্ত যুক্তি আমাদের খুব আমার দিকে তাকায় থাকেন সবাই, কোনো তাকায় থাকেন। বলছি ক্লাসিক্যাল কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সিস্টেম, দুনিয়ার সমস্ত নিয়ম নীতি, দুনিয়ার সমস্ত লজিক, দুনিয়ার সমস্ত যুক্তি, দুনিয়ার সমস্ত বুদ্ধি সবগুলোকে পেছনে ফেলে রেখে তার হাবিব, তার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি অলৌকিকভাবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সমস্ত নবী ও রাসূলকে একত্রিত করে দুই রাকাত নামাজ পড়িয়েছেন এবং ইমামতি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কথার জন্য একটা পাঠ আমরা ক্লিয়ার। এখন আমরা দ্বিতীয় যাচ্ছি। হাজিরিন, আল্লাহর জমিনে যত নবী আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করে আল্লাহর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মাসুম মানে কোন বেগুনাহ, মানে কি বেগুনাহ, মানে কোনো গুনাহ নাই। কথাটা বুঝতে পারেন না? এটাকে কি বলা হয়?
রাসূল বলা হয়। শুধু তাই না, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস প্রদান করছেন। কয়টা? তিনটা। এক, ওহী। সেটা কি? ওহী। এটার মধ্যে আছে তাফসীর। প্রথমটা কি? ওহী। দুই, মুজিজা। দুই নম্বরটা কি? মুজিজা। তিন নম্বর হলো উন্নত মানের চরিত্র। সুবহানাল্লাহ। মাসুম হইতে তো উন্নত চরিত্র লাগবে। কিও রাইট। আমরা মত না একজন বলে টানাটানি করেন কি? ঠিক। রাইতে পরে গিয়ে এখন আসেন না? আছে। এনে দিনে সে বেটি লোক আসেন না? আছে। আপনার মত নাকি? নবীরা সর্বশ্রেষ্ঠ চরিত্র অধিকারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথমে যাচ্ছি আমরা ওহী। এখন ওহীটা কি? বাণী। ওহী হলো আল্লাহর একটা বাণী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা নাজিলের পদ্ধতিটা কি? ওহীটা কেমন আসে এটা বুঝতে হবে না? জি। বুঝতে হবে। এটা নাজিল পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোনো বান্দার সাথে কথা বলেন না। না। কথা বলছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার সাথে সরাসরি কথা বলে না। বলেন না। যদি কথা বলতে চান কোনো একটা পর্দার আড়াল থেকে অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক কথা বলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলের কাছে আল্লাহ পাক ওই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ওই কি? জি। বুঝতে পারছেন ক্লিয়ার আপনারা? জি। ওই কি আল্লাহর বাণী। বাণী। উনি সরাসরি কোনো মানুষের সাথে কথা বান্দার সাথে কথা বলেন না। যদি উনি কথা বলতেই চান তাহলে কি করে একটা পর্দার আড়াল থেকে অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উনি কথা বলে। এর নামে হলো ওহী। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে যে জিনিসটা নাজিল হবে আসমানি কিতাব, যে কথাগুলি আসবে যেমন কোরআন, এটা পুরোটা ওহীর মাধ্যমে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা কিসের মাধ্যমে আসছে? ওহীর মাধ্যমে। এটা মাধ্যম ছিল কে? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে ছিল? জিবরাইল আলাইহিস সালাম। উনি কি ফেরেশতাদের সর্দার কি? বুঝতে পারছেন না? ওনার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে কোরআনকে নাযিল করছেন বা প্রেরণ করছেন অথবা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রথমটা ক্লিয়ার? ইনশাআল্লাহ। এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। সুবহানাল্লাহ। বলে দাও এ নবী আমি তোমাদের মতো করে একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এ নবী আপনি বলেন তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। খেয়াল করেন এই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এ নবী আপনি বলেন আমি তোমাদের মতো করে একজন মানুষ। এখন বেশন কি? নবী না আমি বেশনটাকে আল্লাহ বলতেছি। বেশনটা কি? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সুবহানাল্লাহ। বেশনটা যতটুকু আমার কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে, আল্লাহর দেওয়া কিতাব কি আসে? ওহী আসে। তোমাদের কাছে ওহী আসে না। সুবহানাল্লাহ। বুঝতে পারেন না কথাটা মনে হয়? জি। এ নবী আপনি বলেন আমি তোমাদের মতো করে একজন মানুষ। ব্যস্ত ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে কি আসে? ওহী আসে। মনে রেখো তোমাদের যে আল্লাহ আমারও একই আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারেন না মনে হয়? তোমার যে রব আমি যে নবী আমার একই রব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝেননি কথা? আচ্ছা দেখাতে 100 কেজি লোক ইনশাআল্লাহ। কি হাতিয়া দিতেন না আপনারা? ইনশাআল্লাহ। মনে হয় 100 কেজি বুঝুন তো হইছে কি? পুরো ঘন্টা ভাই ইনশাআল্লাহ। বেশি। দেখো কত ডরান কেন আশ্চর্য কথা কি? আচ্ছা এখন কি ইলাহু ওয়াহিদ মানে কি? যিনি একমাত্র রব, তোমার যে রব আমারও তিনি সেই রব। সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় আল্লাহ কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সুতরাং যে কেউ নিজ মালিকের সাথে যদি মিলিত হওয়ার আশা রাখে, যদি কেউ চিন্তা করে যে আমি আল্লাহর সাথে মিলিত হব, আমি আমার রবের নিকট সাক্ষাৎ করব, তাহলে কি করতে হবে? ফালইআমাল আমালান সালিহা, সে যাতে করে সৎকর্ম করে, আমল সালেহ করে। সুবহানাল্লাহ। বুঝতে পারেন না কথাটা বলা? সৎকর্ম মানে কি? আগে কোরআন পড়বেন, কোরআন মানবেন, কোরআনের জিন্দেগি গঠন করবেন। কি এই কোরআনের ভিতরে যা আছে প্রত্যেকটা জিনিস আপনাকে অনুসরণ করতে হবে। প্রত্যেকটা জিনিস আপনাকে কি করতে হবে? অনুসরণ। প্রত্যেকটা জিনিস আপনাকে মানতে হবে। সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনের আইন আমাদেরকে মেনে চলা লাগবে। তাহলে কি হচ্ছে? ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি
আহাদা সুবহানাল্লাহ। আর নিজ মালিকের যারা ইবাদত করবে আল্লাহর ইবাদতের সাথে তারা করে যাতে করে যে আমল সলে করবে ওই আমল সলের সাথে যাতে অন্য কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন না মনে হয়? জি। তুমি যে আমল সলে করবা খবরদার এই আমল সলের সাথে তুমি যেটাই করবা খালিস নিয়ত করবা এটার সাথে কোনো শিরক তুমি মিলিত করিও না, কোনো শরীক করিও না। কথাটা বুঝতে পারছেন না? জি। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন ওহিটা কি আর ওহির আয়াত থেকে আপনারা বুঝতে পারছেন না? জি। কথা বলেন, বুঝছেন না কিনা? বুঝছেন? কেউ বুঝছেন না? আপনারা বুঝছেন না? ভাই আপনারা বুঝছেন নাই? কি কইছি বুঝছেন তো? প্রথমটা কি বলছি? ওহি। এখন দ্বিতীয় কি? ওহির কাজ শেষ হয়ে গেছে। ওহি থেকে আমরা বুঝতে পারছি। জি। ওইটা কি শেষ। এখন দ্বিতীয় কি? মজেজা। মজেজা বুঝতে পারছেন? মজেজার দিকে দেখেন। মজেজাটা হলো যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে ক্ষমতা যার থাকে, খেয়াল করবেন, যেই কোনো শক্তিশালী যে কোনো পাওয়ারফুল শক্তিশালী জিনিসকে অ্যাটম বোমা হোক, রাসায়নিক বোমা হোক, মানুষের আবিষ্কৃত যত শক্তিশালী জিনিস হোক, খেয়াল করবেন, ওই জিনিসকে দুর্বল করার ক্ষমতা যার থাকে ওটাকেই মুজিজা বলে। সুবহানাল্লাহ করবেন না? একটা সংক্ষেপ কথা মনে বুঝেন না আপনারা? বুঝেছি। আবার কইতাম কটা বলেন স্যার। বলছি যেই কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করার ক্ষমতা যার থাকে ওটাকেই মুজিজা বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? জি। আচ্ছা, এখন এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগের যে জিনিসের প্রভাব বেশি, যে যুগে যেই নবীর আমলে যেই নবীর যুগে যেই জিনিসের প্রভাব বেশি ওই প্রভাবকৃত শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ পাক নবীদেরকে প্রদান করছেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? তাহলে আমরা মুজিজার একটা অংশ পাই গেছি কি? এখন এক্সাম্পল দরকারটা কি? মিসালাত দাতা, বাংলা ভাষা কি বলে? মিসালাত দাতা, ইংলিশে কি বলে? এক্সাম্পল, বাংলা বলে কি? যেমন। তাহলে মুজিজাটা হলো যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করার ক্ষমতা যার থাকে ওটাকে মুজিজা বলে। সুবহানাল্লাহ। এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগের যে জিনিসের প্রভাব বেশি ওই প্রভাব কিন্তু শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়া যার যত শক্তি আল্লাহ পাক দরকার ছিল ওই সমস্ত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ওই মুজিজা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, যেমন ধরেন হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার মুজিজা কি ছিল? লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন, লোহার অস্ত্র তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোহাগুলি দিয়ে অস্ত্র তৈরি করার জন্য আগুনের দরকার ছিল না। সুবহানাল্লাহ। লোহা দিয়ে অস্ত্র বানাইতো, বন্দুক বানাইতো, পিস্তল বানাইতো, ছুরি বানাইতো, চাকু বানাইতো, যেটা মন সেটা বানাইতো। এখন লোহারে বাঁকা করার জন্য এটা আগুনের ভিতরে মানে বাঁকা করতে হবে, সোজা করতে হবে, খাড়া করতে হবে, কেমনে করতে হবে, কি হোক? জি। কথা কোনটা আপনি কথা ঠিক না ঠিক? ঠিক। তাহলে উনি যে অস্ত্র তৈরি করতো ওনার জন্য কি দরকার ছিল? আগুনের দরকার ছিল। হাজিরিন, যখন যেভাবে অস্ত্র বানানোর প্রয়োজন হতো লোহাগুলি হাতের মুঠে নিয়ে লোহাগুলি হাতের মুঠের মধ্যে নিয়ে চাপ দিত, লোহাগুলি আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে শুধু পড়তো। সুবহানাল্লাহ। বাপরে বাপ, কি ক্ষমতা, কি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন না? জি। ভাগ দিয়ে উঠলো। উনি ইচ্ছে করলে যেইভাবে সিস্টেম করা দরকার, এখন আমার এখানে একটা ডাইস আছে, আমি এটা বাঁকা করবো, তখন লোহাগুলি বলে দেবে এটা সিস্টেম করে বানানো যায় না বলেন? যায়। তার মানে কি বোঝা গেছে? উনি লোহা হাত দিয়ে চাপ দিলে এদিকে ভাবে বলে বলে খালি পড়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী দাউদ আলাইহিস সালাম যখন ওনার কিতাব জাবুর কিতাব তেলাওয়াত করতেন, যদি সমুদ্র পায় তেলাওয়াত করতেন, বসে সমুদ্র পাড়ের মধ্যে বসে তেলাওয়াত করতেন, অসংখ্য মাছ, সমুদ্রের সমস্ত মাছগুলি এসে ওনার তেলাওয়াতগুলি শুনছে। সুবহানাল্লাহ। এত সুন্দর মধুর সুর কণ্ঠ আল্লাহ পাক কোন নবীকে প্রদান করেন না, যেটা নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক প্রদান করেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী দাউদ আলাইহিস সালাম আপনি ক্লিয়ার কথা বুঝতে পারছেন না? জি। ওরা বুঝে কি লোহা এবং সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন কে? নবী দাউদ আলাইহিস সালাম। এখন আসেন কয়েকজন নবীর কথা বলে আপনারা বুঝতে পারেন। 2 নম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম, উনি কে? নবী দাউদ আলাইহিস সালামের ছেলে, সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝেন না মনে? বাবাকে দাউদ আলাইহিস সালাম, সন্তানের নাম কি? সুলাইমান নবী সুলাইমান আলাইহিস সালাম। ওনার মুজিজা ছিল বিনা ইঞ্জিলে উনি তক্তির মধ্যে বসে সারা পৃথিবী ভ্রমণ করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং যে আমলে কোনো রকেট ছিল না, কোনো এরোপ্লেন ছিল না, ফ্লাইট ছিল না, বিমান ছিল না, এয়ারলাইন ছিল না, আল্লাহ পাক সেই আমলে তখনকার আমলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালাম, ঠিক না কথা? জি। ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম যে হয়তো 100 বছর আগে
কয় হাজার বছর আগে যে দুনিয়ার মধ্যে কোনো আবিষ্কার কোনো কিছু এখনো বৈজ্ঞানিক তান্ত্রিক ফান্ত্রিক যন্ত্রিক কোনো কিছু আবিষ্কারে হয় নাই, ওই আমল উনি ওনার সমস্ত সিংহাসন নিয়ে বিনা ইঞ্জিনে উনি তক্তির মধ্যে দিয়ে ওনার সিংহাসন দিয়ে সমস্ত পৃথিবী আল্লাহ পাক ওনাকে ভ্রমণ করে দেন। সুবহানাল্লাহ। কটা বছর পাইছি? দুইটা। এখন আছে তিনটা। 3 নম্বর, নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল অন্ধ কোনো মানুষের চোখের মধ্যে হাত দিলে সাথে সাথে অন্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। অথবা কুষ্ঠ কোনো রোগ, আগে কুষ্ঠ রোগ অনেক ডেঞ্জারাস ছিল, উনি যদি হাত দিতেন কুষ্ঠ রোগে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কটা মজা বলতে পাইছি? আমি জিজ্ঞাসা কটা পাইছি? তিনটা। হুজুর কটা পাইছি? তিনটা। 4 নম্বর, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে সর্প পরিণত হয়ে যেত। ওই যুগে মুসা আলাইহিস সালামের যুগে খুব জাদু প্রবলন ছিল। কিসের প্রবলন ছিল বলে? জাদু প্রবলন ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যে লাঠিটা ছিল এটা ছাড়লে সাথে সাথে সাপে পরিণত হয়ে যেত। তাহলে মুসা আলাইহিস সালাম মুজিজা পেয়ে গেছে, অনেক বড় আলোচনা এটা। আচ্ছা, এখন আসেন আর এক একটা নবীকে এক একটা রাসূলকে এক একটা পয়গম্বরকে আল্লাহ পাক এক একটা মুজিজা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা চলে আসি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা ওনার যিনি আমাদের নবী, ওনার কি মুজিজা ছিল এটা আমাদের শোনা দরকার না? জি। কয়টা শুনবেন মিয়া? কয়টা সময় হইব? একটু পরে তো সস্তরণে শুরু হয়ে যাবে। ইয়ো জিকির করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চলে আসি আমরা শ্রেষ্ঠ নবী, নবীকুলের সর্বশ্রেষ্ঠ নবী যে মিরাজ নিয়ে আলোচনা, ওনার মুজিজাগুলি আমরা কয়েকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম হলেও 3000-এর মতো মুজিজা ছিল। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন ছিল পৃথিবীর সাহিত্য প্রভাব, কবিদের প্রভাব। কথা খেয়াল করবেন, কিন্তু কিসের প্রভাব ছিল? সাহিত্যের প্রভাব, কবিদের প্রভাব। তখন লোকেরা বিভিন্ন ধরনের কবিতা লিখে কাবা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতো, আশেপাশে ঝুলিয়ে রাখতো। খেয়াল করবেন কিন্তু তখনকার লোকেরা বিভিন্ন জাতের কবিতা, বিভিন্ন জাতের সাহিত্য লিখে কাবা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতো। আর তারা বলতে পারতো, আমরা আমার এই লেখার সাথে মোকাবিলা করো, কে আছো? আমি যে লেখাটা লিখছি এই লেখাটার সাথে তোমরা মোকাবিলা করো। সেই যুগের আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন আল কুরআন। সুবহানাল্লাহ। কথাটা বুঝেন না মনে? জি। আচ্ছা, এটা কি সবচেয়ে কি শ্রেষ্ঠ মুজিজা? এটা কি সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা? এখন কি মুজিজা সামনে আসতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রায় 3000-এর বেশি মুজিজা ছিল। সুবহানাল্লাহ। আর এই 3000 মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। সবচেয়ে বড় মুজিজা কি? আল কোরআন। এখন দেখেন, কোরআনের মুজিজা আল্লাহ পাক দিয়ে দিলেন সমস্ত সাহিত্য, কবিত্ব সেকালে কোরআনের কাছে মাথা নত করে দিল। সুবহানাল্লাহ। এমন কোরআন আল্লাহ পাক দিবেন সেকালে, এমন সাহিত্য, যত রকম কবিত্ব, সাহিত্য, নাট্য যা কিছু আছে সমস্ত কিছু সে যুগের মানুষেরা এই কোরআনের কাছে মাথাকে নত করে দিল। সুবহানাল্লাহ। শুধু সেকালের নয়, আজকের এই কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত এর মান, কোরআনের মান, কোরআনের মুজিজা কোনদিন শেষ হবে না। হাজিরিন, এখন যে কথাটার মধ্যে একটু খেয়াল করেন, যত নবীকে যত মুজিজা আল্লাহ পাক প্রদান করছেন, প্রথম বলছিলাম নবী দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে চাপ দিলে, লোহা হাতের মধ্যে চাপ দিয়ে লোহাটা গলে পড়ে যেত, অস্ত্র তৈরি করত, সুন্দর কণ্ঠের অধিকারী ছিল। দাউদ আলাইহিস সালাম মরে গেছে, ওনার মুজিজাও শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপর বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল ইনজিল, ওনার মুজিজা ছিল বিনা ইনজিলে উনি তক্তির মধ্যে দিয়ে সমস্ত পৃথিবী ভ্রমণ করত। যেদিন তিনি মরে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনার ওই ইনজিল, ওনার ওই তক্তি আর কোনো কাজে আসে নাই। কথা বুঝলেন মনে হয়?
ঈসা আলাইহিস সালাম মুজিজা ছিল, অন্ধ মানুষের চোখে হাত দিত, চোখগুলি ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম মরে গেছে, ওনার মুজিজা ঈসা আলাইহিস সালাম মরে যায়নি, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গেছেন। যেদিন থেকে উঠিয়ে নিয়ে গেছেন ওনার মুজিজাও শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তখনকার ছিল জাদুর প্রচলন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, এই লাঠিটা যখন ছাড়তেন ছাপ হয়ে যেতেন, সমস্ত জাদুকর যত ছিল সমস্ত জাদু তার কাছে মাথা নত করে দিল। নবী মুসা পড়ে গেছে, নবী মুসা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনার ওই লাঠি আর কোনোদিন কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। বুঝতে পারলেন? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন, রব্বুল আলামিন আমার নবী দুনিয়ার ছেড়ে চলে গেছে, ওফাত হয়ে গেছেন, মরে গেছেন, কিন্তু এই কোরআন কোনদিন কিয়ামত পর্যন্ত এর মুজিজা কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, বারে বারে জ্বালো, আল কোরআনের আলো, বারে বারে জ্বালো। নারে তাকবীর। আল্লাহু আকবার। হাজিরিন, এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। এই কোরআন আমি আর আপনি যদি রক্ষণাবেক্ষণ না করি, এই কোরআন যদি আমরা যদি ঠিকভাবে কোরআন যদি নাও মানে না পড়ি, না টেক কেয়ার করি, তাহলে দেখেন আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটি উপদেশ মানে কোরআন আমি অবতীর্ণ করেছি। হে পৃথিবীর মানব জাতি, মানব সম্প্রদায়, তোমরা শুনো, এমন একটি কোরআন আমি আল্লাহ তোমাদের অবতীর্ণ করেছি, আর এই কোরআন আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি, আর এর রক্ষণাবেক্ষণ একমাত্র আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। তোমার মতো সলিমুল্লি কলিমুল্লাহ যে কোরআন পড়ো না, প্রবাসে আইসো, সারাক্ষণ খালি কাজ আর কাজ আর কাজ, 24 ঘন্টা তুমি কাজ নিয়ে থাকো, কাজ নিয়ে বলো তুমি, এদের কর্মকর্মী শেষ হবে না। এরা কাজ করতে 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 একটি কবরের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। কোরআনের কথা, কোরআনের কথা। সূরা আসরের মধ্যে আল্লাহ বলছে, আর সূরা তাকাসসুরের মধ্যে আল্লাহ বলছে, সূরা তাকাসসুরের মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ সূরা তাকাসসুরের মধ্যে আল্লাহ বলছে। বুঝতে পারছেন না কথাটা? তাহলে বোঝা যাচ্ছে কি যে এরা কাজ করতে করতে এদের কর্ম কোনোদিন শেষ হবে না, এদের ফিকির শেষ হবে না, এদের টেনশন শেষ হবে না, পরিবারের টেনশন শেষ হবে না, নিজের টেনশন শেষ হবে না। এরা একদিন ফিকির করতে করতে তখনই শেষ হবে মন মাকাবের, যখন তারা কি কবরে পৌঁছবে। কথাটা বুঝতে পারছেন না? কার কথা? বলছে তোমরা যদি হেফাজত না করো সমস্যা নাই, তাহলে কে হেফাজত করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। এই মুজিজা তুমি আল্লাহর জন্য যতদিন থাকবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মুজিজা কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। কি পাইছি আমরা, কি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে প্রদান করছে, আমরা বুঝতে পারি না। যদি বুঝতাম সারাক্ষণ কোরআন দিয়ে, আমাদের কোরআনকে বুঝে নিয়ে আমরা সারাক্ষণ ঘুমিয়ে থাকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝেন না, সেই শক্তি আপনাদের নাই, বুঝার চেষ্টা করেন না ভাই, চেষ্টা করেন না। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন? আলহামদুলিল্লাহ জানেন না, নামাজের তাসবিহগুলি, তাহলিলগুলি, তাসাউফগুলি, রুকুর ভিতরে কি বলে, সেজদাতে ঠিকভাবে করতে জানেন না, কি জবাব দিবেন? মায়ের একটা তো তোমার মায়ের একটা তো মারি করতো, এমন মারা তোমাকে মারবে যেটা পৃথিবীর কোনো মানুষ তোমাকে মারে নাই, এমন ভাবে তোমাকে মারবে যেটা পৃথিবীর কোনো মানুষ তোমাকে মারে নাই, এমন আগুনে তোমাকে জ্বালাবে যেটা তুমি কল্পনা করতে পারো নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে যে কোরআন সার্বক্ষণিক আমাদেরকে মেনে চলা লাগবে। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, সমস্ত কিছুর মধ্যে আমাদের কোরআন মাফিক আমাদেরকে চলা লাগবে। কোরআনে কি কয় আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে, তাহলে আমাদের জীবনে সফলতা, দুনিয়ায় সফল, আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা বুঝিনি হাজিরিন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করান নাই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে গেছেন, আমি তো টিচার, আমি না তো, আমরা তো কথা বললাম শুনেন তো, আমরা সুবহানাল্লাহ 5-10 মিনিট একবার করতে আমরা কষ্ট নাকি মেয়া, হ্যাঁ আশ্চর্য কথা। আমি তো কথা বলতে আমার জীবন যাইতে চালাইতেছি, ও দেন সাথে সাথে এত সাগাই দেখতে করতে কথা বলতে কষ্ট আছে না? গালি বলে আপনাদেরকে খুশি করার জন্য বলেন না, আপনারাও যদি কিছু নিতে পারেন, আমি যদি কিছু নিতে পারি, এই যদি আল্লাহ পাক আল্লাহর কত বড় আযাব থেকে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মাফ করে দেন। আমিন। আমরা বুঝি কবর আযাব কি জিনিস, আমরা জানি জাহান্নাম কি জিনিস, আমরা কোরআনের মধ্যে পাইছি যে কিয়ামত কি জিনিস,
এটা আমাদের এই চক্ষু দিয়ে আমরা এই বাস্তব যে জ্ঞান বিষয়টা দিয়ে আমরা এটা চিন্তা করতে পারি না, বিদেই আমরা এটা মর্ম বুঝতে পারি না। বুঝতে পারছেন না কথাটা? হাজিরিন, অনেক মানুষ এই মিরাজকে অস্বীকার করেছে। তাদের যুক্তি হলো মুদ্রাকর্ষণ শক্তিকে পার হয়ে একটা জ্বলন্ত তাজা মানুষ এটা উপরে উঠলো কিভাবে, এটা কি সম্ভব নাকি? মানুষ চিন্তা করলো যে এটা কেমনে সম্ভব? একটা মানুষ চাইলে ইঞ্জিন নাই, মেশিন নাই, যন্ত্র নাই, বাতি নাই, প্লেন নাই, এয়ারলাইন চাই, উপর থেকে কেউ টানেও না, তাহলে উঠলো কিভাবে? এটা কি সম্ভব? কথাটা কয় টাকা, এটা কি সম্ভব না। আচ্ছা, যদি আমরা যদি গাছ থেকে একটা ফল পারি, এটা কি নিচের দিকে যাবে না উপর দিকে যাবে? নিচের দিকে। আর কেন? এটা ওজন। ওজন। কথা বুঝেন, এটা কেন? ওজন। ওজন বেশি, এই জন্য এটা নিচের দিকে চলে আসবে। আচ্ছা, অবশ্যই নিচের দিকে পড়বে। দুনিয়া থেকে চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল। কত দূরত্ব? 2,32,000। এটা কিন্তু বৈজ্ঞানিক কথা, খেয়াল করুন। দুনিয়া থেকে চাঁদের দূরত্ব কত? 2,32,000 মাইল। সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। আরে বাবা, এটা কি কি সাধারণ জ্ঞানে আমার মতো আপনার মতো মানুষ, আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল করিম, আমরা কি কল্পনা করতে পারি? না। কথা কর, কল্পনা করতে পারি। তারপরে আছে মিল্কওয়ে, গ্যালাক্সি, তারকারাজি, গ্রহ নক্ষত্র, উপগ্রহ, রাজ্য গ্রহণের সাত আসমান, সাত জমিন, সমস্ত কিছু পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাতের অন্ধকারে সুবহ সাদেকের সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বোরাকে করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ানোর ইমামতি করে দেন। সুবহানাল্লাহ। ওখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে এবং মহাশূন্য, গ্রহ নক্ষত্র পাড়ি দিয়ে, আরশে আজিম, সমস্ত কিছু পাড়ি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আরশে আজিম আমার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলাম এবং জান্নাত জাহান্নাম দেখলাম। কি দেখছে বলেন? জান্নাত জাহান্নাম। আপনারা তো মানে ইয়ে লাগে না, মানে কি কইতেছে মনে টের পান না। আল্লাহ রাসূল বলতেছেন, সমস্ত কিছু পাড়ি দিয়ে সাত আসমান, সাত জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য যা কিছু আছে সমস্ত কিছু পাড়ি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হলাম। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পরিভ্রমণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করিয়েছেন। যত কুল কায়নাত আমি সৃষ্টি করেছি, আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিদর্শন করিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আরশ কুরসি লৌহ কলম সবকিছু আমি নবী পরিভ্রমণ করে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করে, নবী আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? আল্লাহু আকবার। এখন যদি কেউ মেহমান যায়, আমার যদি দুলাভাই আসে আমার বাড়িতে, খেয়াল করেন, আরে কি যাবে নিয়ে গেল, কেউ কথা বোঝে না, কথা বোঝে না মনে হয়। আমরা যদি ঘুরে বার যাই, কারো বাড়ি যাই, খালি এতে লজ্জা পান না? কি লজ্জা পান না? আরে ভাই টাকাতে বাগনে আছে, বাগনে আছে, বা বাতিজ আছে, বাতিজ আছে, একবারে পিছনে চলে আসে, কি কথা বোঝে না? কারণ লাগে কি নবী পেয়ারা হাবিব, ওর নবীকে তো আমি মেরাজ করাই নাই, আমার সাথে এভাবে সাক্ষাৎ করার কারো সৌভাগ্য হয় নাই। আপনার যেতে হয়েছে, তাহলে আমার জন্য আপনি কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ। নবীজি বলে বললেন, পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার ইবাদত, মুখিক ইবাদত, দৈহিক ইবাদত, জবান ইবাদত, ইবাদত আছে, সমস্ত কিছু একমাত্র আপনার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আপনি এত বড় বাংলা কথা জানেন, তাহলে মনে বুঝেন আমার যত ইবাদত আছে, মুখিক ইবাদত, দৈহিক ইবাদত, নামাজ, রোজা যা কিছু করছি আল্লাহ সব কিছু আমি একমাত্র আপনার জন্য করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আপনার উপর সালাম ও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কথাটা কে কইছে? আল্লাহ। আল্লাহ তার নবীকে বলে, নবী আপনার উপরে আমার উপর থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। শুধু আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মশালী বান্দাদের উপর আল্লাহর শান্তি ও কল্যাণ বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা, নবীজি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, বুঝতে পারছেন না হাজিরিন? তাহলে এই মেরাজ সেই সত্তা ঘটিয়েছেন যার ক্ষমতার ভিতরে কোনো কি নাই, দুর্বলতা নাই। সুবহানাল্লাহ বলেন না? যার ক্ষমতার ভিতরে কোনো কি নাই, দুর্বলতা নাই। যার ক্ষমতার ঊর্ধ্বে দুনিয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। যার ক্ষমতার ঊর্ধ্বে দুনিয়ার কি নাই, কেউ নাই, তিনি সমস্ত ক্ষমতার মালিক, সে আল্লাহ তাআলা এই মেরাজকে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষমতা তাকে স্পর্শ করতে পারে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন সুবহানাল্লাযী। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? একটু আগে বলছেন সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে কে? আল্লাহ। সে আল্লাহ পাক এই মেরাজকে ঘটিয়েছেন। পবিত্র সেই সত্তা শব্দটি ব্যবহার করা হয়েছে। একটা চিন্তার বিষয়, চিন্তা করেন কোন দেশের মিনিস্টার বা রাজা যদি আসে তাহলে রাস্তাঘাট কি বন্ধ থাকে না? থাকে। লজিক ভাই যুক্তি দিলাম, আমি বললাম সামনে আসো, সামনে আসো, সামনে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পুরো বলে বলতে আসো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অল্প সময়ের মধ্যে মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, আয়েশা দেখে যেখানকার পানি সেখানে গড়াচ্ছে। সুবহানাল্লাহ। ওই যে শিকলটা তখনকার আমলে লেটে ছিল, আইতে দেখতে দরজার উপরে এইভাবে লড়তেছে। সুবহানাল্লাহ। এখন এটা লজিক থেকে একটু যুক্তি আছে না? কথা বলছেন না, বুঝতে আপনারা যুক্তি আছে না নাই? আচ্ছা দেখুন আসেন দেখি একটা বিষয় চিন্তা করে, কোন দেশের মিনিস্টার অথবা রাজা যদি আসে তাহলে কি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় না? খেয়াল করে হঠাৎ করে আপনি একটা রাস্তা মাঝ রাস্তার মধ্যে আপনি গাড়ি চালাইতেছেন খুব জোরে, কিন্তু ফট করে দেখবেন পুলিশ এসে, কিন্তু এই পুলিশের নাম কয়েকবার বলছি, বাংলাদেশের পুলিশ, ফট করে দেখবেন গাড়ি ব্রেক করে পুলিশ এসে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। 3-4টা বড় বড় মোটর এসে গাড়ি এসে এইভাবে গাড়ি দিয়ে দিচ্ছে, যাতে করে আমরা কিনা কি আমরা যাতে করে না যেতে পারি। কথাটা খেয়াল করি। আচ্ছা আচ্ছা, কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়, আবার কিছুক্ষণ পরে ওই রাস্তাটা আবার খুলে দেওয়া হয়। লজিকটা কি? যে যে সময়টা বন্ধ রাখছে, এখন যদি ওই রাজা যদি 1 ঘন্টা লাগে বা আধা ঘন্টা লাগে, ততক্ষণ পর্যন্ত রাস্তা কিন্তু বন্ধ। কথাটা বুঝবে, রাস্তা কিন্তু বন্ধ। তাহলে কি রাস্তা যেহেতু বন্ধ, তাহলে বুঝতে হবে আমার আপনার জন্য দুনিয়ার সব কিছু আল্লাহ বন্ধ করবে। যুক্তিরা মনে মিলাইতে পারেন নাই। আবার যখন রাস্তা খুলে দিছে, ওখান থেকে কিন্তু আমরা শুরু করছি। আপনি তো সামলাইতে পারি নাই। এখন আপনার সামনে কাতারে আছেন এমন লোক যে কোনো কারণে আপনি যাইতে পারতেছেন না, পুলিশ তুমি এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে কি আপনার সবার এখানে কিন্তু লক, আপনার এখানে কি লক হয়ে গেছে, লক। কথাটা বুঝতে পারেন এখন, লক হয়ে গেছে। যখন আবার আপনাকে খুলে দেওয়া হয়েছে, ওখান থেকে আবার সময়টা আপনার থেকে আবার টাইমটা ওখান থেকে আপনার, যদি ওখানে 10টা 10-এ শুরু করেন, যদি পরের দিন 10টা 10 বাজে, কিন্তু আপনার জন্য ওটা আর গণনা করা হবে না। কথাটা বুঝতে পারছেন না? ওখান থেকে আপনার সময়টা আবার গণনা করা হবে। আল্লাহু আকবার। কারোর যদি ওপেন হার্ট সার্জারি করে, খেয়াল করেন, তাহলে কিছু সময়ের জন্য কিন্তু তাকে অজ্ঞান করা হয়। কি জ্ঞান থাকে না 24 ঘন্টা 48 ঘন্টা, আছে না এরকম? হাজিরিন, এই কথাটা যখন আমি দেখি তখন চিন্তা করছি, আমার মা এইভাবে করে পড়েছিল কতদিন, কত রাত, ডাক্তার অপারেশন করিয়েছে। এই যে যে অজ্ঞানী সন্তান দিয়েছে, মা যে একবার ঘুমিয়ে গেছে আর কোনোদিন উঠতে পারে না। আল্লাহ, যদি জ্ঞান আসতো তাহলে যে মা যে ঘুমিয়েছিল, মা কি খেয়াল ছিল? কথাটা বুঝেন। এই যে 3 দিন 5 দিন 7 দিন চলে গেছে, ঠিক আছে, মা কি জানতো? তাদেরকে অজ্ঞান করা হয়, আমার জিহ্বাটা অপারেশন করছি কিছু সময়ের জন্য, আমি কিন্তু কিছু জানি না। কথাটা বুঝেন। কিন্তু 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 1 দিন 2 দিন 5 দিন এই মানুষ পড়ে থাকে না? তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি, ঠিক এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গতি, খেয়াল করবেন, এটাই কিন্তু খুব মূল কথা। পৃথিবীর গতি, সময়ের গতি, সূর্যের গতি, চাঁদের গতি, আহামিক গতি, বার্ষিক গতি, সমস্ত গতিকে আল্লাহ রাব্বুল আলামিন থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সময়কাল গতি সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে দেখে আসে, দেখে ওযুর পানি এখন এইভাবে করাইতেছে। সুবহানাল্লাহ। বিছানাটা মনোজন এখনো গরম, উনি বসছে সেখানে এখনো গরম লাগতেছে। সুবহানাল্লাহ। মনোজনের মাত্র উঠে গেছে। সুবহানাল্লাহ। এবং উনি মসজিদে হারামে এসে ফজর নামাজ আদায় করেন এবং মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামকে সাক্ষাৎ করার সৌভাগ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর কথা আমরা বুঝতে পারছেন না? যখন আল্লাহ পাক ওনাকে মেরাজে নিয়েছেন, পৃথিবীর গতি, সূর্যের গতি, সময়ের গতি, চাঁদের গতি, আহনিক গতি, বার্ষিক গতি, যত গতি আর সমস্ত গতিকে আল্লাহ পাক কি করছেন? বন্ধ করে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু সময় কত সময় থেকে আমি আমার মতো আপনার মতো, আমার মতো আব্দুর রহমান, আপনার মতো আব্দুর রহিম, আমাদের সাধারণ জ্ঞান এটা আমরা চিন্তা করতে পারি বলেন? না। আচ্ছা,
এখন আসি, তাহলে আল্লাহ পাক সময়টাকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতদিন কত সময়টা মতবাদ করে অনেক ওলামায়ে বিভিন্ন কেউ 70 বছর বলে, কেউ 50 বছর, কেউ 1000 বছর বলে, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কত আসমানের কার সাথে দেখা হয়েছে বলেন তো? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে নবী ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে। ষষ্ঠ আকাশে নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে। তিনি তাদের সকলকে সালাম প্রদান করেন এবং তারা তাকে নেককার সন্তান, নেককার নবী বলে অভ্যর্থনা জ্ঞাপন করেন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন না? আচ্ছা, হাজিরিন, বাইতুল্লাহ শরীফের ঠিক বরাবর উপরে সপ্তম আসমানে অবস্থিত বাইতুল মামুর। সুবহানাল্লাহ। বাইতুল মামুরটা কি? আবার বলি, বাইতুল্লাহ শরীফটা যেখানে অবস্থিত ঠিক তার বরাবর সপ্তম আকাশের উপরে কি? বাইতুল মামুর। বাইতুল মামুর যে ফেরেশতা একবার প্রতিদিন বাইতুল মামুরটাকে আমরা যেরকম কাবাগরটা তাওয়াফ করি না, আমরা টাকা তাওয়াফ করি না, এবং তাওয়াফ করি না প্রতিদিন হাজার হাজার লোক এক মিনিটে কিন্তু তাওয়াফ ছাড়া থাকে না বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক ওখানে ফেরেশতারা প্রতিদিন লক্ষ হাজার হাজার ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। মতান্তরে বলা হচ্ছে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এত ফেরেশতা বলতে ফেরেশতা আল্লাহ বানিয়েছেন যে ফেরেশতা বাইতুল মামুরে একবার যদি প্রবেশ করে কিয়ামত পর্যন্ত প্রবেশ করার কোনো সুযোগ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, ওই ফেরেশতা দ্বিতীয়বার মতো তাওয়াফ করার কোনো কি নাই? সুযোগ নাই। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা পুরস্কার দিয়েছে। কয়টা পুরস্কার? 3টা। এই 3টার উপর কথা বলে ছেড়ে দিন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। সুবহানাল্লাহ। প্রথম পুরস্কারটা কি শুনে নেন। এক নম্বর পুরস্কারটা পাইছে নামাজ। সুবহানাল্লাহ। নামাজ, নামাজ তো আসলে আপনাদের অনেক কথাই বলছি। এখানে অনেক মানুষ আজকে ফজর নামাজ পড়েন নাই, কারা কারা হাত উঠান। ফজর নামাজ পড়েন নাই, মিথ্যা কথা বলেন না, মসজিদে আছেন, আসেন না? এই আপনারা যাই পিছনে নামাজ পড়লেন, এখন নিয়ে যান ফজর নামাজ পড়ছো, আপনারা যাই নামাজ পড়লেন, ইনশাআল্লাহ বারাকাত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যান, আপনারা এই আলোচনা শোনার চাইতে ফজর নামাজ আপনাদের জন্য বেশি কাজা করে নিয়ে যান, এখন নিয়ে যান, ওযু করা নিয়ে যান, ওখানে নিয়ে যান। আচ্ছা, প্রথম যেটা পাই সেটার নাম কি বলে? নামাজ। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত। হাজিরিন, এমন নাম খেয়াল করেন, এদিকে দেখেন, আমাদের দেখেন, যারা পড়ছেন তারা ওদিকে তাকান কেন, আমাদের তাকান। হাজিরিন, এমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অন্যান্য নবীরা নামাজের জন্য টাইম এবং স্থানে সব জায়গাতে তারা নামাজ পড়তে পারতো না, সব জায়গায় আল্লাহ চেষ্টা করতে পারতো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আল্লাহর জমিনে আকাশ পথে থাকেন, জমিনের পথে থাকেন, জমিনের তলে থাকেন, যেখানে থাকেন, বনে থাকেন, জঙ্গলে থাকেন, যেখানে থাকেন, কাটে থাকেন, বিলে থাকেন, বাড়িতে থাকেন, ঘরে থাকেন, হাটে থাকেন, বাজারে থাকেন, ভবনে থাকেন, সফরে থাকেন, যেখানে থাকেন, ওই জায়গার মধ্যে আপনি আল্লাহকে চেষ্টা করতে পারবেন। সুবহানাল্লাহ। কি আল্লাহর নিয়ামত! যেখানে চাইবেন সেখানে গামছাটাকে খুলে গামছাটা মাথা থেকে বাড়িয়ে এখানের মধ্যে ইচ্ছে হলে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত জমিনকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক উম্মত করতে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই অপরচুনিটি দেয় না। নামাজ পড়ার কাছে কাছে নামাজের কথা বললাম না। তার মানে কি? সবচাইতে এক নম্বর পুরস্কারটা কি? নামাজ। মুসা আলাইহিস সালাম যখন মুসা সাল্লাম আসছে যে নামাজ অনেক করতে আল্লাহ পাক বেশি কমাইতে তাকে 50 ওয়াক্ত, মুসা সাল্লাল্লাহু আলাইহি 5 ওয়াক্ত আসছে, আবার বলছেন 8টা। আপনার নবী অনেক বড় আলোচনা যে আপনাদের মধ্যে মালাস বলো সেটা নামাজ পড়তে চাইবে না। যখন 5 ওয়াক্ত নামাজ মুসা সাল্লাল্লাহু লাস্টে নিয়ে আসলেন তখন আল্লাহ রাসূল বলছেন, হাজিরিন, নবীজি বলেন, কেউ যদি মন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, রিজিকে বরকত করে দিবে। এবং মুসা আলাইহিস সালাম যে 50 ওয়াক্ত নামাজের কথা বলছে, ওই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে প্রতিদিন আপনার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমরা কি পাইছি? নামাজ। দ্বিতীয় আমরা পাইছি সূরা বাকারা শেষের 2 আয়াত। সুবহানাল্লাহ। সূরা বাকারা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই শেষের সূরা বাকারা শেষের 2 আয়াত আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত শিরক থেকে মুক্ত থাকা, শিরক করা যাবে না। কি? শিরক মুক্ত ইবাদত করা যাবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা বান্দা, ওই ইবাদতের সাথে কোনো শিরক তুমি করবে
কুরবানাম, শিরক মুক্ত তুমি ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে যে এই তিনটা কাজ, এই তিনটা জিনিস আমরা পুরস্কার পাই। এক নম্বর কি বলেন? পুরস্কার কি? নামাজ। দুই নম্বর কি বলেন? সূরা বাকারা শেষের 2 আয়াত। তিন নম্বর কি? শিরক থেকে মুক্ত পাওয়া। সূরা বাকারা এই বাংলা তাফসীরটা করে ইনশাআল্লাহ আমি আজকে ছেড়ে দেব। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বাকারা 285, 286, 287 সর্বশেষ আয়াত। দেখুন 285 আয়াতে আল্লাহ পাক কি বলছে, তারপরে যে গিফট আমরা পাইছি দুইটা, তারপরে আয়াতটা প্রথমে আল্লাহ সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ কে বান্দা শুনে রাখো, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মানে বুঝতে পারেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ কে আকাশ এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কে মুলক, রাজত্ব, বাদশাহিত্ব শুধু একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাজত্ব, বাদশাহিত্ব, নেতৃত্ব যা কিছু আছে বান্দা সব কিছু একমাত্র আমার। কিন্তু সময়ের জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রদান করি অল্প সময়ের জন্য, 2-5 বছর, 20 বছর, 50 বছর। তোমার আহলে যত 50 বছর, তাহলে তুমি বেশি কিনে খাই যাও, আর তোমার পোলার বেশি কিনে খাওয়া, যেগুলো কিন্তু তোমাদের কারণ না। কথাটা বুঝতে পারেন না মনে হয়? আপনি যে বাড়িতে থাকেন এটা আপনার দাদার না বাবা কিনছে, আপনি তো নিজেও জানেন না। বলতে পারি আমার দাদার বড় মালিক কে ছিল, তারপর কে মালিক আপনি জানেন না? জানেন না। তাহলে বুঝতে হবে সমস্ত পৃথিবীর আল্লাহ কোরআনের কথা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আকাশ মণ্ডলে এবং পৃথিবীতে সব কিছু একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহকে বান্দারে বান্দা শুনে রাখো, তোমার অন্তরে যা কিছু আছে বান্দা তুমি প্রকাশ করো আর না করো, তুমি কাউকে বলো আর না বলো, তুমি কাউকে জানাও অথবা না জানাও, তুমি যদি চিন্তা করো কারো মাথার মধ্যে বাড়ি দিবা, কারো ক্ষতি করবা, কাউকে খুন করবা, দেশের মধ্যে গিয়ে কারো ক্ষতি করবা, এখানে কারো ক্ষতি করবা, অন্যায় করবা, অপরাধ করবা, জিনা করবা, খারাপ কাজে লিপ্ত হইবা, তুমি মনে করো না যেটা তুমি প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ কয় যে আমি আল্লাহ তোমার থেকে সমস্ত হিসাব কিতাব আমি আল্লাহ বুঝে নিব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমি সব কিছু আমি আল্লাহ বুঝে নিব। বান্দা তুমি গোপনে করো, গোপনে পাপ করো, আর ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহর কথা কার কথা? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমি সব তুমি গোপনে করো, ওপেনে করো, যেমনে করো, জাহির করো, বাতিল করো, তুমি প্রকাশ্য করো, অপ্রকাশ্য করো, সব আমি আল্লাহ জানি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। এখন দেখেন আল্লাহ কি বলে, ফায়ুযিল্লু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ আমার ইখতিয়ার, আমার ইখতিয়ার। আমি আল্লাহ কাকে আমার যদি মন চায় আমি আল্লাহ কাউকে মাফ করব, আমার যদি মন না চায় কাউকে আমি ক্ষমাই করব না। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেন না মনে হয়? আল্লাহ কয় একমাত্র আমার ইখতিয়ার, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। কার কথা? আল্লাহর কথা। কথাটা বুঝতে পারেন নাই? জি। আল্লাহ কয় বান্দা গোপনে পাপ করো আর ওপেনে করো, ডিপে করো, জানায় করো, না জানায় করো, তোমার জন্মদাতা বাবা জানে না, তোমার জন্মদাত্রী মা জানে না, তোমার ভাই জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার সন্তান জানে না, তোমার পাশে যে ঘুমায় সেও জানে না। আল্লাহ কয় আমি সব জানি বান্দা, মনে রাখিস তোর এই সমস্ত কিছুর হিসাব কিতাব যা কিছু আছে সব আমি আল্লাহ তোদের কাছ থেকে বুঝে দিব। সুবহানাল্লাহ। মনে রাখিস বান্দা, ফায়ুযিল্লু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। মনে রাখিস বান্দা, যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দেব, আর আমি যাকে ইচ্ছা আমি আল্লাহ আযাব গজবে নিবেদিত করব। আল্লাহু আকবার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। মনে রাখো আল্লাহ ইজ দ্য মাইটি। আল্লাহ কয় সব কিছু একমাত্র আমি আল্লাহ সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কথা আল্লাহর কথা। এখন আসেন আল্লাহর নবীকে যে এই দুই আয়াত গিফট করছে, এটা একটু এই তাফসীরটা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক বলেছেন
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, যারা তাতে ঈমান এনেছে, যারা ঈমান আনছে আর যার উপরে তার প্রতিপালকের পক্ষ হতে যে কিতাব নাযিল করা হয়েছে, আর তারাই হলো একমাত্র প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। যারা ঈমান আনছে আপনার প্রতি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, নবীর প্রতি, সাহাবীর প্রতি, তাবিঈর প্রতি, আল্লাহর সৃষ্টিকুলের প্রতি যা কিছু আছে সমস্ত কিছু প্রতি যে ব্যক্তি ঈমান আনছে এবং আপনার যে নাযিলকৃত যে কিতাব আমরা অবতীর্ণ করছি এই কিতাবের প্রতি যা ঈমান আনছে সে হলো একমাত্র মুমিনুন, এর রব্বিহি ওয়াল মুমিনুন, সে হলো একমাত্র প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা বুঝে নাই মনে আপনারা? জি। কি কথাটা বুঝে নাই মনে তোমরা? বুঝে নাই? কথা বুঝতে পার নাই? আমার কথা? আচ্ছা, আবার তুমি একটু শুনো। আল্লাহ রাসূল বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক গিফট করছে দুইটা আয়াত মেরাজ রাতে। এই আয়াতের অর্থ হলো, প্রথম অর্থটা হলো যেটা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আপনার প্রতি যারা ঈমান আনছে অথবা আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনছে এনেছে এবং এই যারা আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, আমার নাযিলকৃত কোরআনের উপরে যারা ঈমান আনছে, এরা হলো একমাত্র প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ঈমান আনলে খালি হবে না, এটার উপরে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করে এটাকে মানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, এটাকে জিন্দেগি, কোরআনের জিন্দেগি আপনার জীবন গঠন করতে হবে। সুবহানাল্লাহ। কায়েম করতে হবে। এরা হলো প্রকৃত মুমিন। কথাটা বুঝতে পারছেন না? জি। আপনি ঈমান আনছেন, আপনি নামাজ পড়েন না, তাহলে লাভ হইব? না। কথা বলেন না। না। আপনি ঈমান আনছেন, মুনাফিকি করেন, লাভ হইব? না। আপনি ঈমান আনছেন, আপনি জিনা করেন, লাভ হইব? না। আপনি ঈমান আনছেন, ভাইয়ের হক মারছেন, বোনের হক মারছেন, এলাকার হক মারছেন, মানুষের হক মারছেন, এখানে সেরিয়ে থাকে, লাভ হইব? না। কথা বলেন না। তাইলে এই কোরআনে যা কিছু আছে সমস্ত কিছু যারা মানবে, প্রকৃতপক্ষে মানবে, বুঝবে, আল্লাহর প্রত্যেকটা আইন যে মেনে চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুসরণ করবে, সে হলো আল্লাহর জমিনে প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহর প্রতি, এখন বলা হচ্ছে আমি আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি এবং আল্লাহর নাযিলকৃত কিতাবের প্রতি এবং রাসূলের প্রতি আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারেন না মনে হয়? আবার বলি, কুল্লুন আমানা বিল্লাহি, আমি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, মালাইকাতুল ফেরেশতা, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলার যে কিতাব আছে, ওয়া কুতুবিহি, আল্লাহর যে কিতাব আছে কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, এবং রাসূলগণের প্রতি আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন এখন? জি। আচ্ছা। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। সুবহানাল্লাহ। কয়, তারা বলে আমরা তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য আমরা করি না। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে, রাসূলের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না বা করি না। আর কি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। তারা বলবে, এই কথা বলবে, আমরা শুনেছি খুশি মনে এবং আমরা সেটা পালন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা শুনছি এবং আমরা সেটা পালন করছি। সুবহানাল্লাহ। বলেন না?